অন ক্লাউড স্টোরেজ সার্ভার। তো এই অন ক্লাউড স্টোরেজ সার্ভারটা আসলে কি, মানে আমরা যারা গুগল ড্রাইভ ইউজ করি, আমরা সকলেই জানি গুগল ড্রাইভ ইউজ করি, তো গুগল ড্রাইভের মতো নিজস্ব পার্সোনাল একটা সার্ভার, ঠিক আছে। এই সার্ভারটা কেন দরকার হয়, তো বড় বড় কোম্পানি যারা থাকে নিজেদের ডেটাগুলো তারা কিন্তু স্টোর করে থাকে। গুগল ড্রাইভ কিন্তু একটা থার্ড পার্টি ওয়েব মানে সার্ভার, তারা চায় না তাদের প্রাইভেসি, তাদের ডেটা থার্ড পার্টি সার্ভারে রাখতে, তারা নিজস্ব একটা সার্ভার বানিয়ে রেখেছে। তো তাদের সার্ভারে তারা সব কিছু ব্যাকআপ থেকে শুরু করে কোম্পানির যতগুলো এমপ্লয়ি আছে তারা সব কিন্তু সেই কোম্পানি ক্লাউড সার্ভারে কিন্তু সেই ডেটাগুলো স্টোর করে থাকে। এবং এই সফটওয়্যারটা তোমরা নিজে পার্সোনালও ইউজ করতে পারো পার্সোনাল কাজের জন্য। তো এই সার্ভারটা তৈরি করতে গেলে কি করতে লাগবে, তো প্রথমেই তোমাদেরকে একটা ডোমেনের প্রয়োজন হবে, একটা হোস্টিংয়ের প্রয়োজন হবে, আর একটা পিএইচপি স্ক্রিপ্ট দরকার হবে। তো এই সফটওয়্যারটা পিএইচপি আর মাইস্কুয়েল দুটো মিলিয়ে মিশিয়ে কাজ করে, ঠিক আছে। তো এই স্ক্রিপ্টটা তোমাদের পারচেস করতে হবে। তো আমি এটা খুলছি, খোলার পরে এখানে দেখতে পাচ্ছ codecanyon.net, এখানে এই স্ক্রিপ্টটা Bedrive ফাইল শেয়ারিং অ্যান্ড ক্লাউড স্টোরেজ 2808 সেল হয়েছে, 59 এখন ডলার আছে, দাম আছে এর। তো এখানে কিন্তু এরা সব কিছু এর ফিচার্সগুলো দিয়ে রেখেছে, হ্যাঁ। তো এই অ্যাপ্লিকেশানটা অ্যান্ড্রয়েড অ্যাপও পাওয়া যায়, এখানে দেখাচ্ছে নাও অ্যাভেলেবেল, ইনস্টলেশন, শেয়ারিং, সাবস্ক্রিপশান, মানে এগুলো কি ফিচার্স, এই সফটওয়্যারে কী কী ফিচার্স আছে তারা কিন্তু এখানে দিয়ে রেখেছে, অ্যানালিটিক্স, টোটালটাই সব কিছু দিয়ে রেখেছে, অ্যাডমিন অ্যাকাউন্ট প্যানেল, এখানে টোটাল ফিচার্সটা কিন্তু এরা বলে দিয়েছে, হ্যাঁ। এখানে টোটাল ফিচার্স কী কী আছে তোমরা মানে বলে দিয়েছে। তো এটা পিএইচপি 7.3.0, এটা পিএইচপি ভার্সানটা লাগবে রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো এই মাইস্কুয়েল ডাটাবেস সার্ভার এইগুলো রিকোয়ারমেন্ট লাগবে এই সফটওয়্যারটা ইনস্টলেশনের জন্য। তো প্রথমেই বলে রাখি ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, তোমাদের যদি ভালো লাগে এই সফটওয়্যারটা তোমরা ডিসক্রিপশান থেকে গিয়ে পারচেস করতে পারো। আর এই সফটওয়্যারটা শুধু তো পারচেস করলে হবে না, এই সফটওয়্যারটা একদম পুরো মানে কি বলবো কনফিগারেশন করতে হবে, সেট আপ করতে হবে। যদি তোমাদের কোনো সমস্যা মানে কোনো রকম প্রবলেম হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এবং এই সফটওয়্যারটা তোমরা যদি কিনতে না এখান থেকে নাও পারো আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে হেল্প করব, ঠিক আছে। ও আরেকটা কথা বলে রাখি, তোমরা হচ্ছে এই আরেকটা কথা বলি রাখি, এই সফটওয়্যারটা তোমরা কিন্তু দিয়ে ভালো রকম ইনকামও করতে পারো। কি করে, তোমরা দেখা গেলো একটা ক্লাউড সার্ভার বানিয়ে রাখার পরে তোমরা সবাইকে বললে যে আমি একটা ক্লাউড স্টোরেজ সার্ভার লঞ্চ করেছি, আমার সার্ভারটা তোমরা রেন্টে নিতে পারো। তো যেমন গুগল ড্রাইভে আমরা যেমন প্ল্যান নিয়ে থাকি আর কি, ঠিক আছে। তো মাসে দেখা গেলো 5 জিবির জন্য তুমি 500 টাকা, 6 জিবির জন্য 1000 টাকা, সেটা তোমার ইচ্ছা মতো তুমি এটা করে গুগলে র্যাঙ্ক এসইও করে র্যাঙ্ক করে এটা কিন্তু সেল করতে পারো, ঠিক আছে। তো আমি কি করবো, আমি তো এটা পারচেস করেছি, তো আমি আমার ওয়েবসাইটে আমি যাচ্ছি, এটা আমি অলরেডি আমার সার্ভারে ইনস্টলেশন করেছি, ঠিক আছে। তো আমি আগে থেকেই খুলে রেখেছি না, এটা না, হ্যাঁ এই তো আমি এটা রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি, এখানে আমার একটা সাবডোমেন আছে cloud.matraIDsolution.com। তো এখানে এই হচ্ছে ইন্টারফেস, এটা ঠিক আছে, এটা কিন্তু ইন্টারফেস। এখানে সৈকত বিশ্বাস ক্লাউড সার্ভার, রেজিস্টার অর লগ ইন, আপলোড, ব্যাকআপ, ম্যানেজ অ্যান্ড অ্যাক্সেস ইউর ফাইল ডিভাইস ফ্রম এনিওয়ার, রেজিস্টার নাও, এখানে লেখা আছে রেজিস্টার নাও, এখানে করলে রেজিস্টার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ইন্টারফেসগুলো তোমাদের দেখাচ্ছি, এই যে এইগুলো ইন্টারফেস, কিপ ইউর মানে টোটাল ইনফরমেশান দিয়ে রেখেছি আর কি। গেট স্টার্টেড উইথ মাত্রা ক্লাউড 99.9 সার্ভার আপ টাইম, টোটালটাই A to Z। এখানে সোশ্যাল মিডিয়া, টুইটার, টোটাল সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া যাবে। এখানে লাইট মোড আছে, এটা লাইট মোডে হয়ে গেল, আমি ডার্ক মোডটা করে দিচ্ছি, ঠিক আছে। রেজিস্টারে ক্লিক করলে কিন্তু টোটাল অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার হয়ে যাবে। এখানে ইমেল পাসওয়ার্ড কনফার্ম দিলে সে একটা ইউজার তৈরি হয়ে যাবে। তো আমি কি করব, আমি অ্যাডমিনে লগ ইন করবো, অ্যাডমিনে তোমাদের এই সফটওয়্যারের ফিচার্সগুলো এবার দেখাচ্ছি। তো ভিডিওটা যাতে বড় না হয়ে যায় ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি, ঠিক আছে। তো প্রথমে আমি আমার মেল আইডিটা দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে মেল আইডি দিয়ে লগ ইন করছি, লগ ইন কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছ এখানে একটা ইন্টারফেস চলে এসছে, একদম পুরো গুগল ড্রাইভের মতো খুব সুন্দর একটা ইন্টারফেস। আমি বিভিন্ন রকম ফোল্ডার বানিয়ে রেখেছি, ঠিক আছে। আমার এখানে আমার বিভিন্ন রকম ডেটা আছে আমার কাছে, তো এটা আমি পরে আসছি। প্রথমে আমি এই অপশানগুলো দেখাচ্ছি, এখান থেকে আপলোড করলে ফাইল আপলোড করা যাবে, শেয়ার উইথ মি, রিসেন্ট, স্টার্টেড, ট্রাস্ট, যতগুলো ফাইল ডিলিট করা যায় সেখানে ইনফরমেশান এখানে পাওয়া যাবে। আমার কাছে 10 জিবি আছে এই সার্ভারের স্পেস, 10 জিবির থেকে মাত্র 429 MB আমি ইউজ করেছি, এখানে সেটা দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করবো, ক্লিক করে অ্যাডমিন এরিয়ায় যাব। অ্যাডমিন এরিয়ায় গেলে টোটাল অপশান মানে কাস্টমাইজ করার অপশান দেখা যাবে। এখান থেকে অ্যানালিটিক্স, এখান থেকে সেটিংসে ক্লিক করলে এখান থেকে ড্রাইভ,
এখান থেকে টোটাল এই যে লিঙ্কটা, এটা লিঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে। টোটালটাই এখানে ড্রাইভ, এখানে ড্রাইভ শো করছে। তারপর বিলিং এখানে কি আছে, এনাবেল বিলিং করলে পেপাল আর স্ট্রাইপ, এটা দুখানা পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে, পেপাল আর স্ট্রাইপ। এটা কিসের জন্য? তো কাস্টমারদের কাছ থেকে তোমরা যখন পেমেন্টটা রিসিভ করবে, অটোমেটিক পেমেন্ট, তো সেক্ষেত্রে তো পেমেন্ট গেটওয়ে দরকার হবে। তো সেক্ষেত্রে এখানে পেপাল আর স্ট্রাইপ দুটো কাজ করে। তার সেই সিক্রেট কিগুলো এখানে দিলে তাহলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে ইনভয়েস, এখানে কোনো ইনভয়েস নেই। তারপরে এখান থেকে টাইম জোন সিলেক্ট করার জন্য অথেন্টিকেশনে টোটাল এখানে অপশানগুলো আছে। গুগল থেকে লগ ইন করার জন্য, ফেসবুক দিয়ে লগ ইন করার জন্য, ঠিক আছে, টুইটার দিয়ে লগ ইন করার জন্য। আচ্ছা, অথেন্টিকেশনে আপলোডিংয়ে এখান থেকে অ্যামাজন S3, FTP সার্ভারও, ডিজিটাল ওশান, টোটাল ড্রপবক্স, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার সার্ভারে যদি স্পেস কম থাকে সেখান থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসে গিয়ে সেখান থেকে কিন্তু প্ল্যান নিতে পারো। এগুলো কনফিগার করা যেতে পারে। এখানে মেল সার্ভার কনফিগারের জন্য SMTP সার্ভার, ঠিক আছে। এই SMTP সার্ভার যদি কনফিগার করা না হয় তাহলে কিন্তু কোনো মেল আসবেও না, যাবেও না। কোনো কাস্টমার অ্যাকাউন্ট খুললে যে অ্যাডমিন যে মেলটা পায়, তারপরে কাস্টমার যে মেলে ইনভয়েস পায়, সেগুলো কিন্তু হবে না। তার আগে মেল সার্ভার কনফিগার করতে হবে। ক্যাশে যেটা আছে, ক্যাশ যেটা ধরে রাখে, ক্লিয়ার ক্যাশ, মানে স্পিডটা বাড়িয়ে দেয় আর কি। ক্যাশ অ্যানালিটিক্সে গুগলের সিক্রেট অ্যানালিটিক্স আইডি দিলে তাহলে কিন্তু গুগল থেকে কতজন মানুষ তোমার ওয়েবসাইটে ভিউ করছে, কত কি ট্রাফিক, টোটালটা কিন্তু দেখা যেতে পারে অ্যানালিটিক্স থেকে। লগিং এখান থেকে লগইনের ইনফরমেশান আছে। রিক্যাপচারটা তোমরা জানোই যে সিকিউরিটির জন্য, সিলেক্ট করার জন্য, সে বিভিন্ন রকম ফটো আসে, সেটা দিয়ে লগ ইন করার জন্য সেই ফিচার্সটা এনাবেল করতে গেলে এইটা এখানে সিক্রেট কি দিতে হবে। তো আমার তো করা নেই এখন। আচ্ছা, মেনু আছে এসইও, এখানে ফুটারের সোশ্যাল বললাম না, ওই দেখিয়েছিলাম না যে ফুটারের লিঙ্ক, টোটালটা এখান থেকে কিন্তু মানে সেট আপ করা যেতে পারে, ঠিক আছে। তো এখানে আছে এসইও সেটিং, গুগলে র্যাঙ্ক করার জন্য এখান থেকে কিন্তু এসইও সেটিং করা যেতে পারে টোটালটাই, ঠিক আছে। তো এখানে মানে তেমন কিছু আর কিছু নেই। রোল ইউজার্স, তো এই সার্ভারে কতজন কাস্টমার আছে, কতজন ইউজার আছে, ইউজারে ক্লিক করলে টোটালটাই বেরিয়ে যাবে। এখান থেকে যদি তুমি মনে করো যে নতুন আমি একটা ইউজার ক্রিয়েট করবো, তো এখানে ইউজার ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, তার সেই ইউজারের ইমেজ দিয়ে দেখলো। কোম্পানির ক্ষেত্রে সেই কোম্পানিটা একটা ইউজারকে 5 GB স্টোর ডেটা দিল, যে 5 GB পর্যন্ত ডেটা দিচ্ছি, তুমি তোমার প্রয়োজনীয় ফাইল আমাদের সার্ভারে তুমি অ্যাক্সেস করতে পারবে। তো তাকে 5 GB পর্যন্ত দিয়ে দিল সেই যে অ্যাডমিন আর কি, ঠিক আছে। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা আমি কি বলতে চাইছি। তো আমি নতুন করে আর ক্রিয়েট করছি না। এখানে দুটো ইউজার আছে, একটা হচ্ছে আমি অ্যাডমিন আর একটা এমনি সৈকত বিশ্বাসে, দুটো ইউজার আছে। রোলটা কি, এই সার্ভারে কতজন ইউজার থাকবে না থাকবে, গেস্ট, এই সবগুলো টোটালটা। এখানে পেজ আছে, কতগুলো পেজ আছে, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, অ্যাবাউট আস, টোটাল পেজগুলো এখানে এই পেন্সিলের মতো এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু সব কিছু পেজগুলো এডিট করা যাবে, ঠিক আছে। পেজগুলো সব কিন্তু এডিট করা যাবে। তারপরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ট্যাগ, ফাইলস, কতগুলো ফাইলস আছে এখানে দেখা যাবে, ঠিক আছে। যদি ট্রান্সলেট করার দরকার হয় ট্রান্সলেশন করা যেতে পারে, ঠিক আছে। অ্যাডস, এখানে গুগল যদি এখানে অ্যাড দেখানো মানে মনিটাইজেশনের জন্য অ্যাডসেন্সের, তাহলে এখান থেকে অ্যাড চালানোর জন্য করা যেতে পারে। তো এবার আমি মূল কাজে চলে আসছি। তো আমি এখানে কি করব, এখান থেকে আমি আগে এইটা ডিলিট করে দিচ্ছি, একদম গুগল ড্রাইভের মতো। আমি নিউ ফোল্ডারে আমি একটা টেক নামে একটা ফোল্ডার বানাচ্ছি, বানিয়ে এখান থেকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি একটা এর মধ্যে এই যে ড্রপ ফাইলস, এখান থেকে কিন্তু তোমরা তোমাদের ফাইল আপলোড করতে পারো। আমি ড্রপে করলাম, এবার এখান থেকে ক্লিক করবো, দেখলাম আমার এই ফটোটা আমি এখানে আপলোড করবো, আমার সার্ভারে আপলোড, ব্যাস কত ফাস্ট, একদম পুরো গুগল ড্রাইভের মতো ফটো কিন্তু আপলোড হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে ফটো আপলোড হয়ে গেল। আচ্ছা, এই ফটোটা আমি যদি অন্য কাউকে পাঠাতে, যে গুগল ড্রাইভে যেমন লিঙ্ক শেয়ার করে, সেটা এখানে কীভাবে, এই রাইট ক্লিক করবো, গেট শেয়ারেবল লিঙ্ক, ব্যাস আমার গেট শেয়ারেবল লিঙ্ক কিন্তু তৈরি হয়েছে। রিকোয়ার, যদি এই লিঙ্কটা যদি পাসওয়ার্ড দেওয়ার দরকার থাকে তাহলে পাসওয়ার্ড দিতে হবে, আর যদি না আমি কোনো পাসওয়ার্ড দিতে চাই না তাহলে কী হবে, তাহলে এমনি ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে। এই যে কপি করে এবার আমি কি করব, এই লিঙ্কটা অন্য কাউকে পাঠিয়ে দেবো, যে কোনো ফাইল ডাউনলোড করার জন্য। দেখি এখানে আসে কিনা, এই যে আমার কিন্তু এই লিঙ্ক দিয়ে কিন্তু অ্যাক্সেস হয়ে গেল, ঠিক আছে। এই লিঙ্ক দিয়ে অ্যাক্সেস হয়ে গেল। এবার আমি কি করব, এটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেওয়ার পরে এবার আমি কি করব, গেট
শেয়ারেবল লিঙ্কে দেবো, গিয়ে এখানে সেটিংয়ে ক্লিক করবো, সেটিংয়ে ক্লিক করে গিয়ে আমি রিকোয়ার পাসওয়ার্ড দেবো, দেখি পাসওয়ার্ড দিয়ে দেখি লিঙ্কে কি বলে। কপি করে দিচ্ছে, এবার সেই লিঙ্কটা আমি পেস্ট করছি। না পাসওয়ার্ড তো চাইনি, তো আমি এখানে না, আচ্ছা আপডেট লিঙ্ক করতে হবে, এখানে আপডেট লিঙ্ক করতে হবে, করে এবার এখানে কপি করতে হবে। কপি করার পরে আমি এই লিঙ্কটা আবার পেস্ট করছি, দেখি পাসওয়ার্ড চাই কিনা। এই যে দেখতে পাচ্ছ, এবার কিন্তু পাসওয়ার্ড চাইছে, আমার কিন্তু পুরোপুরি খুলতে দিচ্ছে না, পাসওয়ার্ড চাইছে 3055, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেখলে আমার কিন্তু ফটোটা হয়ে গেল একদম পুরো গুগল ড্রাইভের মতো। আমার কাছে তো এই সফটওয়্যারটা খুবই ভালো লেগেছে। তো আমি এখানে অল ফাইলে ক্লিক করছি, অল ফাইলে ক্লিক করে এবার দেখাচ্ছি ওয়ার্ড ফাইল, আমি সিসকোর মধ্যে যাচ্ছি, সিসকোর মধ্যে গিয়ে সুইচিংয়ে যাচ্ছি, সুইচিংয়ের মধ্যে এটা একটা নোটপ্যাড ফাইল আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি, নোটপ্যাড ফাইলও ওখানে ওপেন হচ্ছে, ঠিক আছে। আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে দেখি, ওয়ার্ড ফাইল ওপেন হয় কিনা। ব্যাস খুব সুন্দর, এখানে ওয়ার্ড ফাইলও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, একদম পার্সোনাল একদম। ডকুমেন্টে ক্লিক করছি, ডকুমেন্টে এখানে ওএসপি মানে টোটাল আমার ডকুমেন্ট আছে, আমি এখানে ক্লিক করে দেখি ওপেন হয় কিনা। খুব সুন্দর, এখানে কিন্তু দেখতে পাচ্ছ সব আমার ফাইলগুলো ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওপেন হয়ে যাচ্ছে। এখানে একটা ক্লিক করি, এগুলো কিন্তু আমার সব ওয়ার্ড ফাইল, তোমাদের ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, ফটো ফাইল, ভিডিও, টোটাল এ টু জেড তোমরা কিন্তু এখানে আপলোড করে রেখে দিতে পারো, ঠিক আছে। তো মোটামুটি আর এখানে আমি ভিডিও চালিয়ে এখন দেখালাম না, ভিডিওটা আসলে আমি কোনো ভিডিও আপলোড করিনি, তো ভিডিও আপলোড করলে এখানে ভিডিও সরাসরি প্লে হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি এরকম ভিডিও বানাতে থাকি। তো যদি কোনো রকম সমস্যা, যদি কোনো রকম প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।